আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এমবিএতে আমি 3 ধরনের স্টুডেন্ট দেখেছি। কীরকম সেই 3 ধরনের স্টুডেন্টের কথা বলি আজকে, কারণ আজকে তো এমবিএ প্রায় চালু হতে চললো ফার্স্ট সেমিস্টারের, এবং 2025-এ যারা অ্যাডমিশান নিচ্ছে। তো প্রথম ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা প্রথম থেকে সিরিয়াস, একটু বাস্তববাদী। তারা নিজেরা সিলেবাসটা এমবিএ দেখে যে আমি কোনটা পারবো কি পারবো না, কী কী আছে সিলেবাসের ভেতর, এবং যেই পেপারগুলো একটু টাফ মনে হচ্ছে যে তারা নিজেরা করতে পারবে না বা কলেজের সম্পূর্ণ ভরসায় থাকা উচিত না, তারা কিন্তু আমাদের মতো কোনো প্রাইভেট টিউটারকে ফোন করে আগে থেকেই, কলেজ খোলার আগে থেকেই গাইডেন্সটা নিয়ে রাখে। কারণ এমবিএ ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাস, তাতে এমবিএর যা সিলেবাস, ফার্স্ট কেন সব সেমিস্টারের যা সিলেবাস, তাতে কিন্তু এই যে লিমিটেড টাইম, কলেজ যখন খুলছে আগস্ট বা সেপ্টেম্বর, তারপর ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষা হয়ে যাচ্ছে, এই কম সময়ের ভেতর কখনোই কলেজের পক্ষে সম্ভব না যে ইন্ডিভিজুয়ালি কাউকে বোঝানো বা সিলেবাস এ করা। কলেজ একটা আইওয়াসের মতো সিলেবাস ঝটপট শেষ করে দেয়, তাতে স্টুডেন্টরা বুঝুক না বুঝুক, কারণ তাদের একটা টার্গেট থাকে। কিন্তু সত্যি করে যদি ধরে বুঝতে হয় ব্যাপারগুলো, প্রত্যেকটা ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস, অপারেশন রিসার্চ, যে যে সাবজেক্টগুলো আছে এমবিএতে, তাতে সময় দিতে হবে, সময় দরকার। কারণ স্টুডেন্টদেরও একটু ধরে ধরে বোঝালে তারা তবে ব্যাপারটা বুঝবে, তাড়াহুড়ো করলে কিন্তু বুঝবে না। তো এই ক্যাটাগরির যারা স্টুডেন্ট আগে থেকে আমাদের মতো টিউটারের কাছে আসে, প্রাইভেট টিউটারের কাছে, তারা কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে যায় এবং শিখে রাখে, পরবর্তীকালে তাদের এতটা অসুবিধে হয় না। এবার আমরা সবসময় ভিডিওতে বলছি, সাবধান করছি যে এমবিএতে কিন্তু সিরিয়াস না হলে ফেল করে যাবে। এমবিএটা মোটেই সহজ কোর্স নয়, সেমিস্টারগুলো। তো এটা অনেকে যারা নিয়েছে, যেমন এরা সিরিয়াস স্টুডেন্টের কথা বললাম, ফার্স্ট ক্যাটাগরি, তারা আমাদের মতো লোকের কাছে প্রথমেই চলে আসে। এবার হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। দেখুন মজাটা কোথায়। এই সেকেন্ড ক্যাটাগরির যারা স্টুডেন্ট থাকে, তারা প্রথমে আমাদের কথা কর্ণপাত করে না, তারা শোনে না প্রথমে কথা। স্যার কী বলছেন, এখন থেকে পড়তে হবে, এখন তো কলেজই খোলেনি, দুস এখন থেকে পড়ে কী হবে, সেই আগস্ট সেপ্টেম্বরে কলেজ খুলবে, তখন দেখা যাবে। তো তখন দেখা যাওয়ার পর সেপ্টেম্বরে পুজো বা অক্টোবরে পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব কেটে গেল। তারপর কেটে যাওয়ার পর একটু আড়মোড়া ভেঙে অনেক দিন তো হয়েছে, মজা হয়েছে, কলেজ খোলেনি, এবার কলেজ খুলবে, যাই হোক। তো তারপর সিএ বা ইন্টারনালগুলো শুরু হলো। তারপর যখন সে নভেম্বরে গিয়ে 7-8 তারিখ 10 তারিখ তার ঘুম ভাঙলো, তখন দেখলো এ কী সিলেবাস, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। এমবিএস সিলেবাস, ইকোনমিক্স বুঝতে পারছি না, স্ট্যাট কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কী করব, কোথায় মাঝখান থেকে কিছুই ধরা যাচ্ছে না। আলটিমেট রেজাল্ট কী? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের স্টুডেন্টের কী হয়, ফেল, সাপ্লি। নয় ইকো নয় স্ট্যাটে তো যাবি, অ্যাকাউন্টসেও কেউ কেউ যায়, এটা ট্রেন্ড। এটা আজকে বলে না, 2007 থেকে পড়াচ্ছি দেখছি। এবার যখন পরীক্ষাটা খুব খারাপ হলো, বুঝতে পারলো যে আমি পাস করতে পারবো না এই সাবজেক্টগুলোয়, তখন এরা কি করে, তখন সেকেন্ড সেমে আমাদের মতো টিউটারদের ফোন করে যে না, এবার আমাকে টিউশন নিতে হবে, কারণ অলরেডি ফার্স্ট সেমিস্টারে ব্যাকলগ হয়ে যাচ্ছে, সেকেন্ড সেমে ব্যাকলগ হলে আমি আর এমবিএ 2 বছরে আর পাস করে বেরোতে পারবো না। তো যাই হোক, তো এইটা হলো। তো তারপর আরেক ধরনেরও স্টুডেন্ট আছে, এটাও আমি স্টুডেন্টদের থেকে জেনেছি, যে এরকম ক্যাজুয়াল হয়ে তারা, মানে এটা থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট। এটা সেকেন্ড বললাম, যারা ফেল করে আমাদের কাছে পড়তে এলো, শুধরোলো, ফেল করে, মানে ঠেকে শিখে শুধরোলো, সেকেন্ড ক্যাটাগরি হলো এটা। এবার 3 নম্বর ক্যাটাগরি। 3 নম্বর ক্যাটাগরি স্টুডেন্টটা কীরকম, এরা দেখো, এরা এমবিএ পড়তে এলো, তাদের এমবিএ ফার্স্ট সেমিস্টার হনিমুন পিরিয়ড চললো, ঘুরলো ফিরলো, করলো, কিছু পড়াশুনো করলো না। এমবিএতে খুব খারাপ পরীক্ষা দিল, সেমিস্টার করবে, ব্যাক হয়ে গেল, 2-3টে সাবজেক্টে সাপ্লি হলো, তাতেও তাদের কোনো ভূক্ষেপ নেই। হয়তো তাদের অনেক কিছু বাবা মার টাকা পয়সা আছে, জানি না কী ব্যাপার। তারপর সেকেন্ড সেমেও সে একই ব্যাপার, সেকেন্ড সেমেও সাপ্লি হলো। তারপর তারা ভাবলো তো সাপ্লি হয়ে গেল, ফার্স্ট সেমেও 2-3টেতে সাপ্লি, সেকেন্ড সেমেও 1-2টোতে সাপ্লি হয়ে গেল, 5টা সাপ্লি, কী হবে। তারপর আবার পরের থার্ড সেমিস্টারে কিউটি পেপার দেওয়ার চেষ্টা করলো, রিসাপ্লি, তাতেও যদি পাস হলো না, তখন কি হলো জানো, এরকম আমার স্টুডেন্টের থেকে শোনা, এমবিএটা ছেড়ে দিল, এমবিএ আর হলো না। ওই 1.5 বছরে গিয়ে যখন রিসাপ্লিও হলো না, কুইট। তাহলে এই হচ্ছে থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট। এরা টিচারের কাছে আসে না, এবং এদের নিজের ক্ষমতাও নেই যে নিজে পড়ে
পাস করবে, এবং কলেজ তো বেশিরভাগ কলেজই তোমরা জানো পড়ায় না। তো কুইট হয়ে গেল। তো এই হচ্ছে তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট আমরা দেখেছি, যে প্রথম ক্যাটাগরি হচ্ছে সিরিয়াস, আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ঠেকে শেখে, মানে ফেল করে শেখে, ফেল করে আমাদের মতো স্যারেদের কাছে পরের সেম থেকে আসে। আর আরেকটা ক্যাটাগরি আছে শুধু ফেল, ফার্স্ট সেমে ফেল, সেকেন্ড সেমে ফেল, থার্ড সেমে রিসাপ্লি দিল, আবার ফেল, আটকে গেল, তুই এমবিএ করে আর ভালো লাগছে না, এত ফেল হয়ে গেছি, আর হবে না, ওই টাকা গেল বাবারটা, আমার টাকা গেল। তো এরকম ক্যাটাগরি স্টুডেন্ট আমরা দীর্ঘত দিয়ে পড়াচ্ছি, বহু বছর হয়ে গেল, 16-17 বছর দেখছি, এবং সংখ্যাটা এখন আস্তে আস্তে আরও এই সেকেন্ড ক্যাটাগরি আর থার্ড ক্যাটাগরির সংখ্যাটা বরঞ্চ বাড়ছে, এবং ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্টের সংখ্যাটা আস্তে আস্তে কমছে। এটা একটা মানে অবক্ষয়ের দিক আর কি, আমাদের এডুকেশনের একটা বলতে পারো অবক্ষয়ের দিক, যে এখনকার ছেলেমেয়েরা আমাদের সময়, যেমন আমাদের সময় স্ট্যান্ডার্ড সবাইকার 10টা ছেলের মধ্যে 5-6-7জনই 7-8জনই সিরিয়াস ছিল, সেই সংখ্যাটা এখন উল্টে গেছে। এখন 10জনের ভেতর হয়তো 2জন সিরিয়াস, বাকি 8জনই এরকম। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবেই চলতে হবে, চলছে। যে সিরিয়াস সে ডেফিনেটলি জব পাবে, পড়াশুনো করবে, আর যে সিরিয়াস না সে ফেল করতে করতে বেরোবে, আর নয় সে বেরোতেই পারবে না। এটা হচ্ছে সোজা সাপটা কথা। যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।